আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটি কাজ দেখাবো। কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজ করার সিস্টেমগুলোকে অনেকটাই পরিবর্তনযোগ্য এবং সঠিক নিয়মের আওতায় নিয়ে আসার জন্য আমি সবসময়ই চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের মুখস্থবিদ্যার জগৎ থেকে ফিরে আসতে হবে সঠিক জ্ঞানের আলোতে। কাজটি দেখানোর আগে আমি দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা বলবো। আর আমার একটি বিশেষ কমেন্ট আছে, আমার এক ফলোয়ার্স, ইউটিউব ফলোয়ার্স, তার একটি কমেন্ট নিয়ে আমি কথা বলবো। কমেন্টটি আমি মোবাইল ফোনে স্ক্রিনশট নিয়েছি। এখানে বলছে ফুয়াদ বিডি, কমেন্ট হাজার হাজার আছে, সকলের কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করি এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। দেরিতে হলেও আমি রিপ্লাই দিই সবসময়ের জন্য। এই মেসেজটির জন্য আমি একটু স্পেশালি ফুয়াদ ভাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। সে একেবারেই নতুন, আমাদের জগতের না, জাস্ট জেনারেল, নন টেকনিশিয়ান। সে লিখছে, আসসালামু আলাইকুম মিলন স্যার, আমি 3 বছর যাবৎ নেটের সঙ্গে যুক্ত, বিশেষ করে ইউটিউবের পোকা। ইউটিউব ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমার জীবনে কারো কোনো ভিডিও এত প্রভাব ফেলেনি যতটা আপনার ভিডিও দেখে হয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে আপনার সরলতা ও বাচনভঙ্গি অসাধারণ। আপনার দীর্ঘ হায়াত কামনা করি। আমার জন্য একটু কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন মোবাইলের কাজগুলো ঠিক আপনার মতো করে বুঝি। আমার মোবাইলের কাজ শেখার অনেক ইচ্ছা, আমি কি আপনার ছাত্র হওয়ার যোগ্য কি না দয়া করে বলবেন। অবশ্যই ফুয়াদ ভাই, আপনি অবশ্যই আমার ছাত্র হওয়ার যোগ্য। আর ছাত্র হওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতার মাপকাঠি দিয়ে আমি বিচার করি না। আপনি লিখতে পারেন, পড়তে পারেন এবং মানুষকে সম্মান করতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আমার কাছে আসার জন্য কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলোর উপরে আমি সবসময় কথা বলার চেষ্টা করি। কেউ যদি সাধারণত দেখা যায় যে ধূমপানে অভ্যস্ত, তার জন্য আমি একটু অ্যাভয়েড করি না, আমি চেষ্টা করি তাকে ধূমপান মুক্ত রাখার। কারণ আমার পাশে বসে থেকে ধূমপানের যদি কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো নিয়ে আমার একটু প্রবলেম ফেস করতে হয়, কারণ আমি দীর্ঘ সময় আমার ছাত্রদেরকে নিয়ে বসে থাকি। এবং এখানে আরও লিখছে, আমি কিন্তু বিন্দু পরিমাণ কাজ জানি না, শুধুমাত্র আপনাকে দেখে কাজ শিখতে ইচ্ছা করছে। অবশ্যই ইনশাল্লাহ আপনাকে ওয়েলকাম আমাদের মোবাইল রিপেয়ার সেকশনে। আপনি ইচ্ছা করলে আসতে পারেন। আমার চেষ্টা থাকবে যতদূর আমি জানি আপনার সঙ্গে শেয়ার করে আপনাকে সঠিক শিক্ষার আলোকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে কাজগুলো দেখব এবং আমি যাদের কমেন্টগুলো সবসময় পড়ি কিন্তু এভাবে ভিডিওতে নিয়ে আসতে পারি না, তারা আসলে মানে কিছু করার কারণ নেই। কারণ আসলে সব কমেন্টগুলো নিয়ে যদি আমি ভিডিও করতে লাগি তাহলে আসলে পরিবেশগুলো একটু অন্যরকম হবে, কাজ থেকে অনেক পিছিয়ে যাব আমরা। যার কারণে বিশেষভাবে, যেহেতু ফুয়াদ ভাই আমাদের জগতে এখনও আসেনি, নতুন একজন মানুষ, কিন্তু এই জগৎকে তার ভালো লাগছে, আমাদের টেকনিক্যাল কাজকে ভালো লাগছে। তার এই ভালো লাগার বিষয়টি আমার কাছে ভালো লেগেছে, এর জন্য আমি এটা প্রকাশ করলাম। আসুন আমরা কাজটি দেখি। কাজটি দেখলে আমাদের টেকনিশিয়ান ভাইরা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে একটি চার্জিং প্রবলেম নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাদারবোর্ডটা রাখা আছে আর সামনে আমাদের চার্জার আছে। আমরা মাদারবোর্ডে চার্জারটা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্জারের যে লাইটটি আছে, লাইটটি কিন্তু ব্লিঙ্ক করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চার্জারটা আছে, চার্জারের লাইট ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের মোবাইলে শর্ট সার্কিট আছে। এবং এই মোবাইলটি কাস্টমার কেয়ারে গিয়েছিল এবং তারা এই মোবাইলের
বিল সাধারণত 1800 টাকা কাউন্ট করেছে মাদারবোর্ড চেঞ্জ করার জন্য, এবং অন্যান্য টেকনিশিয়ানের কাছ থেকে ফোনটি ঘুরে আসছে। আমরা জাস্ট দেখব যে এটা সমস্যাটা কোথা থেকে আসছে এবং কিভাবে সলভ করা যায়, সে বিষয়টি আমরা এখন কাজ করে দেখব। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের চার্জিংয়ের ওয়েজ সাধারণত কেমন আছে। চার্জিংয়ের ওয়েজটা আমরা এখান থেকে জাস্ট আট করে আমরা দেখি। চার্জিং সকেট আছে এখানে, আমাদের এখানে পিন আছে 5টা পিনের মধ্যে আমাদের এখানে একটি পজিটিভ হবে, একটি নেগেটিভ হবে, আর এই সাইডেরটা সাধারণত হবে ডি মাইনাস, তারপরটা হবে ডিএম, তারপরটা হবে এনসি। এখান দিয়ে আমাদের পজিটিভ লাইন দিয়ে ভোল্টেজ ঢুকছে। ভোল্টেজ ঢোকার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে একটি ক্যাপাসিটার আছে, দুইটি ক্যাপাসিটার, তিনটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমরা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়োড। সমস্যাটা কোথায় হচ্ছে এটার জন্য আমরা বোঝার জন্য জাস্ট চার্জারটা আরেকবার কানেক্ট করব। চার্জার কানেক্ট করলে এখানে যদি কোনো আইসি শর্টিং থাকে তাহলে গরম হবে, যেহেতু ওখানে বিলিং করতেছে। আমরা এখানে যে প্যানেলটা আছে, প্যানেলটা আমরা উঠানোর চেষ্টা করি। ফোনটি স্পিডরাম সিপিইউ ফোন আমরা দেখতে পাচ্ছি, আর এখানে ইএমসি ব্যবহার করা হয়েছে। আমরা এখানে ব্যাটারিটা কানেক্টিভিটি দিলেও আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ব্যাটারি কানেক্টিভিটি দেওয়ার পরে আমাদের এখানে যেটা ডায়োড আছে, ডায়োডটা গরম হচ্ছে আমরা লক্ষ্য করছি। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের পজিটিভ লাইনটা সরাসরি কোথায় গেছে এটা আমাদেরকে দেখতে হবে। আমরা ফার্স্ট টাইম কন্টিনিউটি চেক করব। সেক্ষেত্রে আমাদের চার্জিং সকেটের পজিটিভ লাইনের সঙ্গে সরাসরি কন্টিনিউটি কার আসছে এটা দেখতে হবে। One, two, three, four. আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডায়োডটা আছে, সরাসরি ডায়োডটার দুই সাইডে আমরা কন্টিনিউটি পাচ্ছি। ডায়োডের এক সাইডে কিন্তু আমাদের কন্টিনিউটি পাওয়ার কথা সাধারণত, এবং যখন আমরা এটা চেক করব তখন আমাদের কিছু ভ্যালু আসার কথা, তাই না? কিন্তু আমাদের ভ্যালু না আশাবাদী আমাদের এখানে কন্টিনিউটি শর্টিং শো করতেছে। তার মানে আমাদের এই ডায়োড যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে আমাদের কিছু ভ্যালু আসবে, এক সাইডে ভ্যালু দিবে আর এক সাইডে কোনো কিছু শো করবে না। নিয়ম অনুযায়ী এটা এরকমই হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউটি আসছে। অতএব আমাদের যে ডায়োড আছে সরাসরি চার্জিং সকেটের উপরেই, ডায়োডটা কেমন হয় সে বিষয়টি আমি একটু দেখাই দিই। এটা জাস্ট ডায়োড দুইটি লেগ থাকবে দুই সাইডে, এবং এটা এক সাইডে ভ্যালু শো করবে আর এক সাইড করবে না, এবং এই ডায়োডটা আমরা চেক করার জন্য কন্টিনিউটি রেঞ্জে রাখবো বা ডায়োড রেঞ্জে রেখে চেক করবো। এটা এক্ষেত্রে আমরা এই মুহূর্তে ডায়োডটাকে এখান থেকে রিমুভ করব।
হটগানের সাহায্যে। কম্পোনেন্ট সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কানাকে পায়েস খাওয়ানোর মতো পরিস্থিতি হয়েছে কাস্টমার কেয়ারের। থার্ড লেভেলের কাজও জানে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বড় বড় পরিবেশ নিয়ে বড় বড় বিল করতেছে। এবং আমাদের কাস্টমারদেরও তাদের প্রতি অন্ধবিশ্বাস, এসি রুমে বসবাস করে, যার কারণে তাদেরকে খুব অন্যরকমভাবে মর্যাদা দেয়। আমরা দেখতে পাচ্ছি এই ডায়োডটা ফুল শর্ট হয়ে আছে। আমরা এখানে কন্টিনিউটি আসলে কত রিডিং আসছে? 1। এখানে 3 আসছে, কিছুটা ওম শো করছে এখানে, কিন্তু এটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখানে চার্জার কানেকশন দেব। চার্জার কানেকশন দেওয়ার পরে আমরা দেখব সেটা বিলিং করছে কিনা। আর যে পয়েন্টে লাগানো ছিল সেটাতে আমরা দেখি কোথাও কোনো ভ্যালু আছে কিনা। আমরা দেখছি যে ডায়োডের এক সাইডের যে কয়েল ছিল সেখানে ভ্যালু পাচ্ছি, অন্য সাইডে গ্রাউন্ড। তাহলে কি হলো, আমাদের এক সাইডে এটা পজিটিভ লাইন আছে, এক সাইডে গ্রাউন্ড আছে। আর এই ডায়োড যেটা আছে এটা শর্টিংয়ের কারণে সরাসরি ইন টোটাল যেটা আমাদের রিডিং আসছে পজিটিভ লাইন এবং গ্রাউন্ড দুটাই একসঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছে, শর্টিং করে দিচ্ছে, যার কারণে আমাদের চার্জিংয়ের প্রবলেমটা হচ্ছে। আমরা এই মুহূর্তে ফোনে চার্জার কানেকশন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। চার্জার কানেকশন দেওয়ার পরেও এখন আমরা চার্জারের দিকে যাব। চার্জারের আমাদের লাইটটা একেবারে স্ট্রং আছে। এই চার্জারের লাইটটা আমরা যেটা প্রবলেম পাচ্ছিলাম, চার্জারের লাইটটা এখনও স্ট্রং আছে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমরা যে ডায়োডটা এখান থেকে উঠে ফেলেছি, এই ডায়োডটাকে আমাদেরকে সেখানে রিপ্লেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডটা, এটা সাধারণত শর্টিং ছিল। এই ডায়োডটা আমরা যদি এখানে রিপ্লেস করতে পারি অন্য কোনো ফোন থেকে উঠায়, তাহলে আমাদের এই ফোনটি কমপ্লিট হবে। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটি ছোট্ট সমাধান। আশা করি এ ধরনের কাজগুলো আসলে আপনারা সঠিকভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আবারও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।